প্রায়শই আমরা কিছু না কিছু জিনিস শুনে থাকি। যেমন ধরুন, ছোট্টবেলা থেকে শুনে আসছি এই মাসে এটা খেতে নেই, ওই মাসে সেটা খেতে নেই। এটা কি নিছকই একটা কুসংস্কার, নাকি সত্যি সত্যি এর পেছনে কোনো রিজন আছে? অনেকে বলেন জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, লাউ শাক খেতে নেই, বেগুন খেতে নেই, আরেকটা খেতে নেই, সেটা হচ্ছে আমড়া। এই যে জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। অনেকে বলেন জ্যেষ্ঠ মানে বড়, জ্যৈষ্ঠ মাসে যদি কারোর প্রথম সন্তান ছেলে সন্তান বড় থাকে তাদের নাকি লাউ খেতে নেই। এই সমস্ত কথা কুসংস্কার আমরা বলবো না, কারণ কি একমাত্র হিন্দু বা সনাতন ধর্মে যে সমস্তগুলো প্রচলিত আছে সেগুলো কিন্তু সায়েন্টিফিক কারণও আছে, যার কারণে জিনিসগুলো খেতে নেই। যেমন ধরুন, জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে। হ্যাঁ, এই সময় জ্যৈষ্ঠ মাসে এত বেশি গরম থাকে যে এই জিনিসগুলো খেলে শরীরের ওপর নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন ধরুন বেগুন, যদি আমরা বেগুন খাই আমাদের বেগুন থেকে অ্যালার্জি, গরমে এমনি গা চুলকোয়, এর থেকে অ্যালার্জি বেরোতে পারে, নানা রকম অসুখ বিসুখ হতে পারে। আমরা দেখেছি এই যে কারণটা থাকে জ্যৈষ্ঠ মাসে এই সবগুলো খেতে নেই, তার পেছনের কারণই হচ্ছে যে আমাদের হেলথ খারাপ হয়। অনেকের ধারণা, অনেকে বলে থাকেন এই জিনিসগুলো যদি আমরা জ্যৈষ্ঠ মাসে খাই তাহলে আর্থিক সংকট কাটে না, মানে আমাদের অর্থাভাব দেখা দেয়। কারণ এই জিনিসগুলো যদি সারা মাস ধরে আমরা খেতে থাকি তাহলে আমাদের শরীর খারাপ হবে, আর শরীর খারাপ হলেই আমরা ডক্টর দেখাবো, আর ডক্টর দেখালেই নানা রকম টেস্ট, নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়বো, তার থেকে অর্থ আমাদের বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অনেকে নানা রকম ভাবে আমাদেরকে মানা করা হয়, কিন্তু এর পেছনে অবশ্যই করে সায়েন্টিফিক কারণ তো রয়েছে। যেমন ধরুন, অনেকে আছে ভাদ্র মাসে লাউ খান না, ভাদ্র মাসে মূলও খাওয়া হয় না, কারণ তারও কারণ আছে। এই সময় এই জিনিসগুলোর মধ্যে কিছু গরমের জন্য হোক বা যে কারণে হোক এর মধ্যে একটা জার্মস সৃষ্টি হয়, যেটা আমাদের শরীরে গেলে শরীরটাকে খারাপ করে দেয়। সেই জন্য আমরা কখনোই, যারা বড়রা যেগুলো মানা করে আসছেন যে এই সময়ে এই জিনিসগুলো খাওয়া উচিত নয়, আমার মনে হয় সেগুলো মেনে চলা উচিত। কারণ প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু কারণ তো অবশ্যই আছে। যেমন ধরুন, মাঘ মাসে মূলো খায় না, আবার ধরুন কেউ কেউ আছে কার্তিক মাসে ওল খান না। বিভিন্ন মাসে, কোনো সিজনে, কোনো মাসে আমরা মাছ খাই না, কোনো মাসে আমরা নানা রকম সবজি খাই না। তার পেছনে কারণ শুধু একটাই, যদি সেই সময়টাতে বীজ বা মাছের ডিম সৃষ্টি হয়, সেই সময় যদি আমরা মাছ খেয়ে নিই তাহলে মাছের ডিমটাও নষ্ট হয়ে যাচ্ছে, ডিম পারবে না, এতে মাছের যে উৎপাদন সেটা কমে যাবে। ঠিক সেরকম ভাবে এই যে বিভিন্ন জিনিসগুলো মানা করা আছে তার পেছনেও নানা রকম কারণ থাকে। যেমন ভাদ্র মাসে লাউয়ের মধ্যে বীজ হয়ে যায়, এই লাউ যদি আমরা কেটে খেয়ে নিই তাহলে সেই বীজগুলো আবার নতুন করে ফলন জন্মাবে না। আমার মনে হয় যে কখনো কখনো ভীষণ তাত্ত্বিক বিশ্লেষণ না করে যেটা শুনে আসছি এটা মাসে এটা খেতে নেই, আমার মনে হয় সেটা নিয়ম করে মেনে চলাই উচিত। আপনারা কি বলেন? আপনাদের কি সেই ধারণা আমার মতন, নাকি নিয়ম লঙ্ঘন করা আপনাদের স্বভাব? কি মনে করেন? আমি না নিয়ম লঙ্ঘন করতে চাই না, যেটা আমি শুনে এসেছি যে এই সময়ে এটা খেতে নেই তো খেতে নেই, তার পেছনে কি রিজন আছে খতিয়ে তো নিশ্চয়ই দেখছি, কিন্তু যখনই দেখছি খতিয়ে, যখনই আমি দেখছি তখন দেখতে পাচ্ছি যে তার যে কারণটা রয়েছে সেটা ভীষণ ভালো একটা কারণ। তাই আমি সবসময় পূর্বপুরুষদের উপদেশ মেনে চলি। যেমন ধরুন খনার বচনে সেই সময়কার খনা যেভাবে তার বচনগুলো বলে গেছিলেন সেগুলো আজকে দেখতে গেলে একদম ঠিক। আমাদের বড়রা যেটা আমাদেরকে মানা করে থাকেন আমার মনে হয় সেটা আমাদের শুনে চলা উচিত। আপনারা কি বলেন?